হ্যালো স্টুডেন্ট, আমি রুম্পার ম্যাথ হাবে তোমাদের স্বাগত। তো আজ আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ফার্স্ট চ্যাপ্টার করছি, গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রথমত আমি চ্যাপ্টারের সামনে কিছু বলতে চাই তোমাদেরকে। উপপাদ্য বা যে কোনো বিবৃতি বা যে কোনো ধরো তোমাকে কেউ যদি বলে যে a+b হোল স্কোয়ার, এই সূত্রটা a² + 2ab + b²। তোমরা তো অনেকদিন ধরে এই সূত্রটা পড়ে আসতিস। তো এই সূত্র সত্য নাকি তোমরা কি করে জানবে? তো এইগুলো এই বিভিন্ন উপপাদ্য বা বিভিন্ন অসমতা সত্য নাকি প্রমাণ করার জন্যই আমরা গাণিতিক দুটো তত্ত্ব ব্যবহার করি। একটা হচ্ছে আমার আরোহ তত্ত্ব, আর একটি হচ্ছে আমার অবরোহ তত্ত্ব। অবরোহ তত্ত্ব, আরোহ তত্ত্বটা মেনলি প্রমাণ করতে ব্যবহার করা হয়। আরোহ তত্ত্বটা কী বলে? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। অবরোহ তত্ত্বকে বলা হয় ম্যাথামেটিক্যাল ডিডাকশন। ম্যাথামেটিক্যাল ডিডাকশন। এবার আরোহ তত্ত্বে কী করা হয়? আরোহ তত্ত্বে মেনলি করা হয় কোনো বিশেষ উক্তি, মানে ধরো এখানে ধরো এন বলা হলো, এরকম একটা বিশেষ ধরো ভাঙা হচ্ছে অনেকটা, কোনো বিশেষ উক্তি থেকে আমরা সাধারণ উক্তিতে যাচ্ছি। আরোহ তত্ত্ব হচ্ছে কোনো বিশেষ উক্তি থেকে আমরা সাধারণ উক্তিতে যাচ্ছি, আর অবরোহ তত্ত্ব হচ্ছে আমরা কোনো সাধারণ উক্তি থেকে আমরা বিশেষ উক্তিতে যাচ্ছি। তো ধরো আরোহ তত্ত্ব কি, আরোহ তত্ত্বটা কেমন করে হচ্ছে দেখো। আমরা মেনলি এই চ্যাপ্টারে আরোহ তত্ত্বই তোমাদের শেখাবো। আরোহ তত্ত্ব, আরোহ তত্ত্বটা কেমন? ধরো তোমাকে বলা হলো যে 1 থেকে n পর্যন্ত, 1 2 3 থেকে n পর্যন্ত নাম্বার যোগফল হচ্ছে n+1/2। এটা তোমাকে তো বলছি, কিন্তু তুমি কি আদৌ মানে এটা সঠিক নাকি কী করে বুঝবে? তো এইটা সঠিক নাকি বোঝার জন্য আমরা আরোহ তত্ত্বটা ইউজ করব। আর অবরোহ তত্ত্ব কী হবে? ধরো এই স্টেটমেন্টটা দেওয়া আছে, তাহলে তুমি এটা সত্যিই মেনে নিলে, দিয়ে এবার 1 থেকে 10 পর্যন্ত যোগফল কী হবে সেটা বার করতেছো। এটা অবরোহ তত্ত্বে হয়। আরোহ তত্ত্ব কী হবে? তোমাকে এই তত্ত্বটা সঠিক নাকি বার করতে হবে। তো এর কিছু প্রসেস আছে। প্রথমে আমাকে এই যে যেটা তোমাকে লিখে দিলাম আমরা, এই যে এইটা যেটা আমি আমার মুখ থেকে বলছি যে এটা হচ্ছে, এইটা হচ্ছে বিবৃতি বা স্টেটমেন্ট, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বলা হয় এটাকে। কী বলা হয়, কীরকম করে? ধরো তোমাকে কেউ কিছু বললো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তুমি যতক্ষণ না দেখতে পাচ্ছ, আমাদের বিজ্ঞানী যতক্ষণ দেখতে পেয়েছে তখন তারা বিশ্বাস করতে পারেনি, বা বিভিন্ন প্রমাণের মাধ্যমে তারা বিশ্বাস করেছে। তো এই যে সে বলেছিল, একজন বিজ্ঞানী যে বলেছিল, এইটাই হচ্ছে উক্তি। যেখানে ম্যাথামেটিক্সে এইটা হচ্ছে আমাদের উক্তি। এবার এইটাকে আমাকে প্রমাণ করতে হবে। এর কিছু স্টেপ আছে। স্টেপ কেমন? প্রথম স্টেপ হচ্ছে, এইটা তো আমার বিবৃতিটাকে আমি pn ধরে নিই, pn ধরে p⁴n ধরে নিচ্ছি বিবৃতিকে, যেখানে n পর্যন্ত ছিল নাম্বারের, pn ধরে নিলাম। এবার আমি করব যে p1-এর জন্য আমি দেখব এই বিবৃতি সত্য হচ্ছে নাকি। p1-এর জন্য সত্য দেখবো, p1 সত্য কেমন হবে দেখো। 1 আছে, আর এইদিকে কত হচ্ছে, এখানে n-এর জায়গায় তুমি 1 বসাও না, 1 1+1/2। তাহলে এটা কী হচ্ছে দেখো, এদিকে 1, এদিকে হচ্ছে 2/2, 1, দুটো 1 হচ্ছে। তাহলে p1-এর জন্য সত্য হচ্ছে, এটা আমি দেখতে পেলাম। যদি p1-এর সত্য হয়ে যায়, আমরা ধরে নেব এর পরের স্টেপে যে pm-এর জন্য এটা সত্যি। এবার pm-এর জন্য সত্যি হলে যদি আমরা বার করতে পারি, যদি হয় যে এটা pm+1-এর জন্য, 1-এর জন্য সত্য, তবেই আমি বলবো যে এই বিবৃতিটি সত্য। তাহলে এর বার করার স্টেপগুলো বুঝলাম। প্রথমে আমি বিবৃতি লিখব, যেটা বিবৃতি দেওয়া আছে। তারপরে আমি দেখব যে p1-এর মানটা কীরকম। যদি সেটা ঠিক হয় তাহলে আমি ধরে নেব pm-ও সত্য, যেখানে m-টা আমি n-এর রিপ্লেসে বসিয়েছি। আর যদি এটা হয়, এটার পরে যদি আমি এটা বার করতে পারি, দেন আমি বলবো এই বিবৃতি সত্য। আশা করি আরোহ তত্ত্বটা তোমাদের বোঝাতে পারলাম। এবার আমরা দুটো ম্যাথ বা একটা ম্যাথ করে তোমাদের ভালো করে বোঝাবো জিনিসটা। পরের ক্লাসে বাকিগুলো করাবো। আগে তুমি ভাবো এই ততটা তুমি বুঝতে পেরেছো নাকি। তো একটা ম্যাথ নিয়ে আসা যাক। তো আমরা 11 দাগের 1-এর অঙ্কটা করছি। কি বলেছে? মনে করি প্রদত্ত বিবৃতি pn। pnটা এইটা বলা ছিল, এটা অলরেডি তোমার বইয়ে বলা আছে, তো সেইটা আমি করে নিলাম যে pnটা প্রদত্ত বিবৃতি। এবার আমরা দেখতে হবে কি এর পরের স্টেপ, যেটা বলেছে p1-এর ক্ষেত্রে কি হচ্ছে। তো লিখব, এখন p1
কি বলছে এখানে একটা পদ আসবে, এখানে এনে যে 1 বসে 2 - 1 1 হয়ে যাবে শুধু n স্কোয়ার মানে 1 স্কোয়ার, বা এই p1টা কী হচ্ছে দুদিকে সেম হয়ে যাচ্ছে যা সত্য, তাহলে p1টা আমি সত্য পেয়ে গেলাম। এবার আমার কাজ কী ছিল, p1 সত্য পেলে আমি pm সত্য পাবো। ধরি pm বিবৃতিটি সত্য, pm বিবৃতি সত্য আমি ধরে নিলাম। তাহলে অর্থাৎ কি হচ্ছে, পিএমটা কি বলতেছে আমাদের, এই যে এনের জায়গায় আমি বলেছি এম রিপ্লেস করে দেব, তাহলে এই এনের জায়গায় আমি এম রিপ্লেস করব, করলে কি হবে আমার এই রকম 2m - 1 ইকুয়ালস টু m স্কোয়ার। এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা। এবার আমি করব যেটা আমি বলেছিলাম যে pm+1 জন্য, pm+1 জন্য করব, কিন্তু আমরা এখানে pm+1 জাস্ট মনে মনে ভাববো, এটা কিন্তু লিখবে না খাতায়। এখন আমরা কি করব, যে ডাইরেক্ট এখানে তুলে নেব যে 1 + 3 5 2, এই m এর জায়গায় আমরা করব m+1 - 1, এটা করলাম। এবার আমি এটাকে দেখব, দেখো 1 3 5, আমরা এই যে এইখানে আমরা করেছি 2m+1, এর আগের টার্মটা কী হবে, ধরো n যখন আমরা m করি, m এর পরের টার্ম কী হয় m+1, তাহলে এর আগের টার্ম কী হবে m, তো এখানে তখন হবে 2m - 1 2m+1 - 1। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, না হলে একটু ভিডিও পজ করে একটু আগিয়ে নিয়ে আবার দেখে নেবে, আশা করছি তোমরা আবার বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো আমি এইটার মান তো আমি ধরে নিয়েছি অলরেডি যে এটা কী হবে, এটার মান কী হবে আমার m স্কোয়ার, আমি অলরেডি আগে বলেছি। এইটা এবার ভাঙবো 2m + 2 - 1 হচ্ছে কি m স্কোয়ার + 2m + 1 হলো, এটা হচ্ছে আমার m+1 হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি বার করে নিতে পারলাম যে এইখানে আমি 2 দিলাম, তাহলে আর এই যে আমি এইখান থেকে আমি m স্কোয়ারটা নিয়েছিলাম, এটাকে আমি 1 দিয়ে দিলাম, এইখানে আমি বুঝে যাবো যে 1 হতে এটা পেয়েছিলাম, এই m স্কোয়ারের মানটা এই 1 হতে পাইছিলাম। আর 2 থেকে কি বুঝতে পারলাম, 2 থেকে বুঝতে পারলাম যে 1 + 3 pm+1 1 + 3 + 5 + 2m+1 - 1, এটা হচ্ছে আমার m+1 হোল স্কোয়ার সত্য। 2 থেকে বুঝতে পেলাম pm+1 সত্য, অর্থাৎ pm যদি সত্য হয়, মানে এইটার মান যদি m স্কোয়ার বাড়ায়, তবেই আমি এটা বলতে পারছি pm বিবৃতি সত্য হলে pm+1 সত্য। এবার আমি বলেছিলাম যে যদি এইটা থেকে আমি এইটা বার করতে পারি, তাহলে আমার সূত্র গাণিতিক আহরণ তত্ত্বের মাধ্যমে বুঝতে পারছি এটা প্রমাণ হয়ে গেছে, তাহলে অতএব লিখে দেবো অতএব বা সুতরাং লিখে, যে কারণে তোমার ইচ্ছে, সুতরাং গাণিতিক আরোহ তত্ত্ব থেকে পাওয়া যায় pn বিবৃতিটি সত্য। এটা আমি তোমাদের একটা গাণিতিক আরোহ তত্ত্বের একটি অঙ্ক কেমন করতে হবে সেই প্রসেসটি দেখালাম। এবার আমি তোমাদের প্রথম থেকে শুরু করব, ধীরে ধীরে তোমাদের প্রথম থেকেই করাবো। প্রথমের অঙ্কটা তুমি দেখতে পাবে যে ওখানে কোনো বলা নেই যে তোমাকে গাণিতিক আরোহণ তত্ত্বে, মানে 1 দাগের অঙ্ক তোমাকে বলা নেই যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো। তো যখন বলা নেই তাহলে ওইগুলো এইরকম প্রসেসে করবে না, ওটা একটা সিম্পল প্রসেসে হবে। আমি দেখাচ্ছি। তুমি প্রথম অঙ্কটা করলে তুমি 3 আর
5-এর অঙ্কগুলো করতে পারবে। আমি প্রথম অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। প্রথম প্রদত্ত কী দেওয়া আছে? প্রথম অঙ্ক প্রদত্ত দেওয়া আছে 2n - 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য। এবার কোনো রাশি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে মানে কি, সে 3 দ্বারা ভাগ যাচ্ছে, অর্থাৎ আমি কি লিখতে পারি, অর্থাৎ এই 2n - 1 হচ্ছে 3k। এই কে এর মান ধরো আমি ধরলাম 6টা 3 দ্বারা বিভাজ্য মানে কি 3 × 2 হচ্ছে সমান 6 হচ্ছে, এটা এই 2টাকে আমি কে ধরে নিয়েছি। এই কে এর মানটা কিন্তু আমি 0 দিয়ে স্টার্ট করতে পারি, চলে যাবে, ঠিক আছে হলো। এবার আমাকে বলেছে, এখন বলেছে যে আমাকে দেখাতে হবে কি এইটা 3 দ্বারা বিভাজ্য, এইটা দেখাতে হবে আমাকে। তো আমি এটাকে ভেঙে ভেঙে ঠিক এই প্রসেসে আনার চেষ্টা করব। এইটা আমি আনতে পারলে আমি বলতে পারি ওই জিনিসটা। তো কেমন করব দেখো, এটা কি হচ্ছে, আমি এটাকে ভেঙে নেব 2n + 2 - 1। এবার এই প্লাস মানে কি 2 ^ 2 - 1 2 2n 4 - 1। এবার দেখো এই টার্মটাকে আমাকে এই টার্মে আনতেই হবে, ঠিক আছে, তাহলে আমি 3kটা পাবো। এখানে যে -1 আছে, এখানেও -1 ঠিকই আছে, বাট এখানে তো 4 একটা আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমাকে একটা 4 কমন নিলে আমি 2n 2 - 1 পাবো। তাহলে আমি কী করবো, এইখানে একটা 4 নেব, দেখো যাতে এই মাইনাসটা এই 4টা কমন নিলে আমি এটা কমন পাই। বা এটা নিলাম, আমাকে তো এইটা আবার মেলাতে হবে, যে এইটাতে আবার সমতা আনতে হবে। তো এখানে -1 আছে, তাহলে আমি যদি +3 করে দিই আমি এটা করতে পারবো, সমতা নিয়ে গেল আমার, এইটা থেকে আমি এটা ভাঙতে পারলাম। এবার করব আমরা 4 2n - 1 + 3 হলো। এটা তাহলে হবে কত 4, এটা 3কে আমি 1 থেকে বলেছিলাম 1 হতে পাই, হলো। এবার এখান থেকে কমন যাবে, 3 কমন নিয়ে নেব, 4k + 1। তাহলে এটা 3-এর বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা ওই অঙ্কটা 3 দ্বারা, ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আমি মেনে নিলাম। তাহলে যা 3 দ্বারা বিভাজ্য, অতএব 2n + 1 - 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য প্রমাণিত। আমি তোমাকে একে দাগের অঙ্ক করে দিচ্ছি, তোমরা 3 আর তোমার 5 6 এই কটা অঙ্ক তোমরা করতে পারবে। এই ঘন্টাগুলো তোমরা হোমওয়ার্ক আমি দিয়ে রাখলাম, তোমরা করার চেষ্টা করো, আর বাকিগুলো আমি আবার পরের ক্লাসে করাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমার কোথায় বসতে অসুবিধা হয় সেটাও আমাকে বলো। থ্যাংক ইউ।